टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে এবার হতে চলেছে রথযাত্রা। পুরীর আদলে তৈরি এই সুবিশাল মন্দিরকে ঘিরে এবার রথযাত্রার প্রস্তুতি চলছে জোর কদমে। সুবিশাল মন্দিরটি গত 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে, যা দীঘাকে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে রূপান্তরিত করার পথে এক বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত তত্ত্বাবধানে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম রথযাত্রার জন্য বিশেষভাবে উদ্যোগী তিনি। দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সৈকত উপকূলে। এই রথযাত্রার আয়োজন নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। পুরীর রথযাত্রার মতোই এখানেও 3টি সুবিশাল রথ যথাক্রমে নন্দঘোষ, তালধ্বজ এবং দেবদলন মন্দিরের চত্বরেই প্রস্তুত করা হচ্ছে। দীঘার রথযাত্রাতেও থাকছে পুরীর মতোই মহা উৎসবের আয়োজন। রথযাত্রার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। এর মধ্যে অন্যতম হল চন্দন যাত্রা ও স্নান যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সূচনা হয়েছিল চন্দন যাত্রার। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ আগামী 12ই জুন পালিত হবে জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা উৎসব। জগন্নাথের জন্মতিথি হিসেবেও পরিচিত এই দিনটি। সেই দিন মহা সমারোহে পালিত হবে স্নান যাত্রা। গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে স্নান বেদিতে আনা হবে। পঞ্চমৃত সহযোগে 108টি কলসির জলে বিগ্রহগুলিকে প্রথাগতভাবে স্নান করানো হবে। স্নান পর্বের পর এই বিগ্রহগুলিকে সুন্দর বেশভূষায় সজ্জিত করা হবে। সন্ধেয় গজবেশ হবে জগন্নাথ ও বলরামের। তারপর শুরু 15 দিনের অনসর পর্ব। স্নানযাত্রার পর প্রথা অনুযায়ী 25শে জুন পর্যন্ত জগন্নাথ দেবের জ্বরের প্রকোপ থাকবে। অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে নিভৃত বাসে অবস্থান করেন। এই সময় তার শুশ্রূষা চলে, তাই এই পর্বে দেবতার দর্শন পাবেন না ভক্তরা। কথিত রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকালের মধ্যে জগন্নাথ সুস্থ হয়ে ওঠেন। এরপরই তিনি রথযাত্রার জন্য প্রস্তুত হন। ভক্তেরা আবার প্রভুর দর্শন পাবেন রথযাত্রার ঠিক আগের দিন নবযৌবন উৎসব ও নেত্র উৎসব উদযাপনের অনুষ্ঠানে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে অর্থাৎ আগামী 27শে জুন দীঘা জগন্নাথ ধামের সূচনা হবে রথযাত্রা উৎসবের। পালিত হবে পাহান্দি বীজ। খবর, রথযাত্রা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সোনার ঝাড়ুতে রথের পথ সাফ করবেন তিনি নিজেই, যা রথযাত্রার গুরুত্ব ও জাঁকজমককে আরও বাড়িয়ে তুলবে। রথযাত্রার অবিচ্ছেদ্য অংশ হল মাসির বাড়ি। প্রায় 75 লক্ষ টাকা খরচে দীঘা থানা সংলগ্ন পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসেবেই তৈরি করা হয়েছে। আর তা ঘিরে পরিকাঠামো উন্নয়নের সব প্রস্তুতিও প্রায় শেষ পথে। রথের জন্য পথ চওড়া করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। মাসির বাড়িতেও ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দারু ব্রহ্ম রথে করে মাসির বাড়িতে গেলেও পাথরের বিগ্রহ থেকে যাবে দীঘার জগন্নাথ ধামে। ফলে রথের দিন থেকে সেখানেও মাসির বাড়ির আচার অনুষ্ঠান পালিত হবে বলে জানানো হয়েছে মন্দির ট্রাস্টের তরফে। পর্যটন কেন্দ্র হিসেবে দীঘা বরাবরই জনপ্রিয়। তারপর নতুন করে আবেগের বিচ্ছুরণ ঘটেছে নবনির্মিত মন্দিরকে ঘিরে। জগন্নাথ দর্শনে রোজই মন্দিরে পাল্লা দিয়ে বাড়ছে ভক্ত সমাগম। জেলা, রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশি ভক্তরাও এসে গা ভাসাচ্ছেন ভক্তিরসে। TV9 বাংলা ডিজিটাল।